প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পলিটিক্যাল সায়েন্সের জেনারেল পেপার রয়েছে ডিএসসি A1 পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এই সাবজেক্ট থেকে আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন এবং তার সাথে উত্তর নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলো বলবো সেগুলো যদি ভালো করে তোমরা করে যাও, একদম তোমরা এখান থেকে তোমাদের অনেক প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে। তোমাদের 1 নম্বরে 15টি প্রশ্ন করতে দেয়, ছোট প্রশ্ন করতে হয়, সেখানে তোমরা মিনিমাম 8টি থেকে 9টি প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে একটু শুনো, স্কিপ না করে ক্লাসটি ভালো করে শোনো, এখানেই তোমাদের কিন্তু পড়াটি রেডি হয়ে যাবে। তো দেখো, আমি অলরেডি তোমাদের বড় প্রশ্নের সাজেশন দিয়ে দিয়েছি, আশা করি তোমরা সকলে দেখেছো। তো দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে কাকে জনপ্রশাসনের পিতা বলা হয়? উইড্রো উইলসনকে। জনপ্রশাসনের জনস্বার্থ কেন গুরুত্বপূর্ণ? জনপ্রশাসনের জনস্বার্থ গুরুত্বপূর্ণ কারণ এটি জনগণের চাহিদা ও কল্যাণ নিশ্চিত করে। জনস্বার্থ হলো প্রশাসনিক কাজের কেন্দ্রবিন্দু যা ন্যায় বিচার, স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করতে সাহায্য করে। প্রশাসনের লক্ষ্যই হলো জনকল্যাণে কাজ করা, তাই জনস্বার্থ উপেক্ষা করলে প্রশাসন তার কার্যকারিতা হারায়। পটস্কপের সপ্তম অক্ষর আর কি নির্দেশ করে? পটস্কপের সপ্তম অক্ষর আর নির্দেশ করে রিপোর্টিং। এর অর্থ হলো প্রশাসনিক কাজকর্মের অগ্রগতি, ফলাফল ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য উচ্চতর কর্তৃপক্ষকে জানানো। স্তরবিন্যাসের সংজ্ঞা দাও। স্তরবিন্যাস হলো কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব ও কর্তৃত্বের মধ্যে কাঠামোগত সম্পর্কের বিন্যাস। এটি নির্দেশ করে কে কাকে নির্দেশ দেবে এবং সিদ্ধান্ত গ্রহণের শৃঙ্খলা কেমন হবে। কেন্দ্রীকরণের যে কোনো দুটি অসুবিধা লেখো। কেন্দ্রীকরণের দুটি অসুবিধা হলো নিম্ন স্তরের কর্মীদের মতামত উপেক্ষা, এতে স্থানীয় সমস্যার কার্যকর সমাধান হতে পারে। বিলম্বিত সিদ্ধান্ত গ্রহণ, কেন্দ্রীয় কর্তৃপক্ষ থেকে সব সিদ্ধান্ত আসায় সময় নষ্ট হয়। নিয়ন্ত্রণের পরিধি বলতে কী বোঝো? নিয়ন্ত্রণের পরিধি বলতে বোঝায় একজন প্রশাসক তার অধীনে কতজন কর্মচারীকে নিয়ে পরিচালনা করতে পারবেন, তার একটা সময় বা সীমা আছে। কোনো প্রশাসক ইচ্ছে মতো কর্মীর সংখ্যা বাড়িয়ে নিয়ে যেতে পারে না, কারণ কর্মীর সংখ্যা যদি অনেক বেড়ে যায় তাহলে তার নিয়ন্ত্রণ শিথিল হয়ে পড়বে। প্রশাসনের সমন্বয় জরুরি কেন? প্রশাসনের সমন্বয় জরুরি কারণ এটি বিভিন্ন বিভাগের কার্যক্রমকে একত্রিত করে, সামগ্রিক লক্ষ্য অর্জনে সহায়তা করে। সঠিক সমন্বয়ের মাধ্যমে দ্বৈততা, সময়ের অপচয় এবং দ্বন্দ্ব এড়ানো যায়। পাশাপাশি এটি সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করে ও সংগঠনের দক্ষতা বৃদ্ধি করে। সাবেকি নেতৃত্ব বলতে কী বোঝায়? সাবেকি নেতৃত্ব বলতে এমন নেতৃত্ব বোঝায় যেখানে নেতার কর্তৃত্ব এবং সিদ্ধান্ত গ্রহণে কঠোর নিয়ন্ত্রণ থাকে। এতে নেতার প্রতি কর্মীদের ব্যক্তিগত আনুগত্য ও শ্রদ্ধা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিকেন্দ্রীকরণ ও ক্ষমতা অর্পণের মধ্যে যে কোনো একটি পার্থক্য লেখো। বিকেন্দ্রীকরণ ও ক্ষমতা অর্পণের মধ্যে পার্থক্য: বিকেন্দ্রীকরণ হলো প্রশাসনিক ক্ষমতার কেন্দ্রীয় স্তর থেকে স্থানীয় স্তরে হস্তান্তর, যেখানে ক্ষমতা অর্পণ হলো একজন ব্যক্তি বা সংস্থার দায়িত্ব অন্যের ওপর ন্যস্ত করা। কাকে সিদ্ধান্ত গ্রহণ তত্ত্বের প্রধান প্রবক্তা বলা হয়? সিদ্ধান্ত গ্রহণ তত্ত্বের প্রধান প্রবক্তা বলা হয় হারবার্ট সাইমনকে। নয়া জনপ্রশাসনের একটি বৈশিষ্ট্য লেখো। সামাজিক ন্যায় ও সাম্য প্রতিষ্ঠার প্রতি গুরুত্ব দেওয়া। কোন সালে তৃতীয় মিনোব্রুক সম্মেলন অনুষ্ঠিত হয়? 2008 সালে। জনপ্রশাসনের যোগাযোগের ভূমিকা কী? নীতি নির্ধারণ ও বাস্তবায়নের মধ্যে সেতুবন্ধন তৈরি করা, সুশাসন এবং স্বচ্ছতা নিশ্চিত করা। ওয়েবারের আমলাতন্ত্রের যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। বিভাগীয়করণ, দায়িত্ব ও কাজের সুস্পষ্ট বিভাজন, নিয়ম ও বিধিনিষেধের অনুসরণ, নির্দিষ্ট নিয়মকানুনের অধীনে কাজ পরিচালনা। ভারতের কোন সালে সর্বশিক্ষা অভিযান চালু হয়? 2001 সালে। তো আজকে আমি এই ভিডিওতে 15টি প্রশ্নের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা তোমাদের সামনে করলাম। এই 15টি প্রশ্ন ভালো করে যেও, আশা করি তোমরা অনেক প্রশ্নই এখান থেকে কমন পাবে। এবং তোমাদের বড় প্রশ্নের সাজেশন আমি অলরেডি দিয়ে দিয়েছি, যারা দেখোনি তারা চ্যানেল ভিজিট করে অবশ্যই বড় ভিডিওগুলো দেখে নেবে, বড় কোশ্চেনের ভিডিওটি দেখে নেবে। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।